ভেবেছিলাম অন্য কিছু আর হয়ে গেছে অন্য কিছু। চলো তোমাদের সাথে শেয়ার করি কি হয়েছে। তো প্রথমে সুজি নিয়ে নিয়েছি আর নিয়েছি দই আর লাগবে জল। তো প্রথমে একটা পেস্ট তৈরি করে নেব সুজি, দই আর জল দিয়ে, আর কিছু না। পেস্ট রেডি হয়ে গেছে, দেখো এই কনসিস্টেন্সিতেই পেস্টটা বানাতে হবে। তারপর নুন দিয়ে দিয়েছি, জাস্ট ঢেকে রেখে দিয়েছি। তারপর এই সবজিগুলো আমার লাগবে, এগুলো ফটাফট চপ করে নিয়েছি। তো এখন বানানো যাক যেটা বানাতে চাই আমি। তো এই যে প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, দুটো করে একসাথে বসিয়ে দিয়েছি, কিন্তু দুটো একসাথে হতে থাকবে। প্রথমে ভেবেছি না রোলের জন্য যে রুটিটা লাগবে সেই রুটিটা আগে বানিয়ে নিই, মানে সুজির রুটি, বুঝতেই পারছো, সুজি, দই আর জল দিয়ে এই ঘোলটা বানিয়েছি। তো তারপর ভাবলাম সবজিগুলো এতটা আমি ফ্রাই করতে থাকি, ততক্ষণ আমি রুটিগুলো বানাতে থাকি। তো এইদিকে রুটিগুলো এক এক করে হয়ে গেছে, কিছুটা রুটি অয়েল দিয়ে বানিয়েছি আর কিছুটা বানিয়েছি একদম কোনো অয়েল টয়েল কিছুই দিইনি। তারপর আমি বানাতে চেয়েছিলাম অ্যাকচুয়ালি রোল এটা দিয়ে, আমি দেখছি এটা বারবার একটা ট্যাকোজের শেপ হয়ে যাচ্ছে। তো ভাবলাম ঠিক আছে, যখন ট্যাকোজি হচ্ছে তো ট্যাকোজি হয়ে যাক। ভালো করে আবার দেখাচ্ছি কীভাবে কী দিয়েছি। তো এটা শাশুড়ি মাকে দিয়ে আসলাম, এখন বানাচ্ছি এটা ভাইয়ের জন্য। তো প্রথমে ডিমটা দিয়ে নিয়েছি, রুটিগুলো আগে সব ভেজে নিয়েছিলাম, সেকাই হোক আর একটু হালকা অয়েল দিয়ে। তো এই যে তার উপর দিয়ে দিব ওই যে সবজিটা যে ফ্রাই করেছিলাম সেটা, আর দিব চিজ। বাস এই ছিল। তারপর জাস্ট একটু ফোল্ড করে অল্প টাইম গ্যাসে রেখে দেবো, না হলে চিজগুলো ভালোভাবে মেল্ট হবে না। যত চেষ্টা করছি, দেখো 2 হাত লাগিয়ে দিয়েছি রোল করার জন্য। তো ভাইয়েরটা মোটামুটি একটু রোলের মতোই হয়েছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। লাস্টে সবাই বলেছে শেপ যেই হোক, মানে রোলের শেপই হোক আর ট্যাকোদের শেপ, দেখতে একটু মোটা মোটা লাগে না, কিন্তু খেতে সেটা এরকমই একদমই লাগে না। সত্যি মানে সবজি, চিজ, ডিম সব পড়ে, তো তার জন্য একটু আমার তো খেয়ে বেশ ভালো লেগেছে। আমি পরেও আবার ট্রাই করবো, আর তোমরাও যদি ট্রাই করো নি ট্রাই করতে পারো, খুব ভালো হয়। চলো টাটা।